আসসালামু আলাইকুম। রুই মাছের আরও একটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের যে রেসিপি বা স্ন্যাক্স যেটাই বলেন না কেন সেটা শেয়ার করছি। এটা আপনার ভাতের সাথে নিতে পারেন, চাইলে স্ন্যাক্স হিসেবেও বানিয়ে ফেলতে পারেন। তো ১ম এই আমি এখানে রুই মাছের কিছু পিস নিয়ে নিয়েছি। এগুলোকে খুব ভালোভাবে ওয়াশ করে আমি লবণ পানিতে রেখে দিয়েছিলাম। তারপরে সেখান থেকে ভালোভাবে ধুয়ে আসলে মাছ যত ধোয়া যায় তার টেস্ট তত বাড়ে। আর আমার আম্মু এই মাছটা আমাকে দেওয়ার সময় ১০০ বার ধুইতেছিল। বারবার ধুচ্ছিল। লবণ দিয়ে মাছটাকে মাখায়ে দেন ভালোভাবে ধুইতেছিল। দেখতেছিল যে কোথাও কোনো ময়লা আছে কিনা। তো এরপরে তো এক পর্যায়ে বিরক্ত হয়ে মাছটা আমি নিয়েই আসছি। আর এবারে মাছটা আমরা সেদ্ধ করার জন্য এটাতে আমরা ব্যবহার করেছি লবণ, হলুদ এবং লাল মরিচের গুঁড়া। সিদ্ধ করার জন্য খুব বেশি পানি দিতে হয় না। রুই মাছ এমনিও খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তারপরে দেখবেন সিদ্ধ হয়ে গেলে এটার টেক্সচার কিছুটা এরকম হলদেটে টাইপসের আসবে। এরপরে আমরা এটাকে ভালোভাবে প্রিপেয়ার করার জন্য একটু পেঁয়াজ ভেজে নেব। লাইক পেঁয়াজটাকে আমরা বেরেস্তা করে নিচ্ছি এখানে। আর এটাতে যদি পেঁয়াজ বেরেস্তা দেন তাহলে ফ্লেভার অনেক ভালো আসবে। খুবই বেশি ভালো একটা ফ্লেভার আসে। আর তরকারিতে যদি আপনি পেঁয়াজ বেরেস্তা পেস্ট করে ব্যবহার করেন OMG feels like heaven, you know? তো যাই হোক এরপরে সেম তেলেই আমরা হচ্ছে বেসন দিয়ে নিব আর বেসনটাকে একটু ভেজে নিব। আর বেসনটা এখানে ব্যবহার করতে হবে। কারণ আমি ইউটিউব ঘাটাঘাটি করে বেশ কয়েকটা রেসিপি দেখেছি। ওখানে বেসন ব্যবহার করেছে তখন বলেছে বেসনটা ব্যবহার করতেই হবে। তো দেখে, দেখে যখন কারো থেকে বানাচ্ছি তো ব্যবহার আসলে আপনাদেরকেও করতে হবে এটা আমি বলে দিলাম। তো দেখতে পাচ্ছেন যখন বেসনটা সুজির মতন একটু ঝরঝরে হয়ে যাবে, দেখতে কিছুটা এমন টেক্সচার হবে তখন আমরা পানি দিয়ে দিব। আর পানি দিয়ে অনবরত নাড়তে হবে যাতে লাম্পস না থাকে। বাট আনফরচুনেটলি আমার এখানে অনেক লাম্পস ছিল অনেক। বাট এটা দিয়ে আমার কাজ চালাতে হইছে। তারপরে আমরা এখানে পেঁয়াজ বেরেস্তা, কিছুটা পরিমাণ মরিচ কুচি, কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি নিয়ে নিয়েছি। পেঁয়াজ এবং মরিচটাকে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে একটু মাখিয়ে তারপরে অ্যাড করছি। আর ধনিয়া পাতাটাতে আমি কোনো ধরনের লবণ ব্যবহার করিনি। খুব ভালোভাবে হাতের সহায়তায় আমি এখানে মাখাচ্ছিলাম। ও হাতটা একটু ওয়াশ করে নিয়েন। রুচিশীল বলতে একটা ব্যাপার আছে। সো ওই জিনিসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তারপরে আমরা এখানে দিচ্ছি লেবুর রস। একটা লেবুর রস দিলেই হবে। যেহেতু আমি যে লেবুটা ব্যবহার করছি এটাতে প্রচুর রস থাকে। তো আমি একটা স্লাইসই ইউজ করছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি সে রেডি করে রাখা বেসন। বেসনটা এখানে আমি একটু, একটু করে দিব আর মাছটাকে আমি মাখিয়ে নিব। তো যখন আমার মনে হবে যে একদম মাছটা পারফেক্ট হয়ে গিয়েছে, ওই পর্যায়ে আমি বেসন অ্যাড করাটা বন্ধ করে দিব। মাছটা থেকে অনেক সুন্দর ফ্লেভার আসছে। তো ঝাল আরেকটু বাড়ানোর জন্য আমরা এখানে চিলি ফ্লেক্স ব্যবহার করছি। এটা টোটালি অপশনাল। বাসায় যদি কেউ ঝাল কম খায় তাহলে বাড়িয়ে কমিয়ে নিবেন ঝালটা। সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার টেস্ট বাড়ের উপরে। তো দেখতে পাচ্ছেন যখন হাত দিয়ে এরকম বাইন্ডিং করা যাবে তখন আপনি এটাকে রেখে দিতে পারেন। আমি এবার একে, একে সবগুলো স্ন্যাক্সের বল বানিয়ে নিচ্ছি। তো আমি না বল বানানোর পর একটু হাত দিয়ে চেপে, চেপে কাবাবের শেপ দিয়ে নিয়েছিলাম। কাইন্ডা কাবাব বলতে পারেন। এটা আপনারা ভাত পোলাওয়ের সাথেও খেয়ে দেখতে পারেন। বাট আমি স্পেশালি এটা স্ন্যাক্স হিসেবে খেয়েছি। তো স্ন্যাক্স হিসেবে এটা ভালোভাবেই চলে যায়। কেউ যদি চান এটাকে ভাত বা পোলাওয়ের সাথে খাবেন, খেয়ে আমাকে একটু কমেন্টে জানায়েন কেমন লাগছে। এবারে একে, একে আমি সবগুলো স্ন্যাক্সের বলগুলো দিয়ে দিব এখানে ভাজার জন্য। এক্সাক্টলি এটাকে আমি বল তো বলতে পারছি না, কারণ এটা তো বল হয় নাই। বলতে পারেন কাবাবের শেপ দিয়েছি, সেটা এখানে দিয়ে ভেজে নিচ্ছি। তো আমি না মাঝে, মাঝে অনেক আনফরচুনেট রেসিপি বানায় ফেলি। লাইক ইউটিউব থেকে দেখতে, দেখতে একসাথে তো অনেকগুলো রেসিপি দেখি। তো হয় কি মানে সব রেসিপি একসাথে মাথায় বোঝাই হয়ে কী দিয়ে যে আমি কী বানাই আমি আসলে বুঝি না। বাট আলহামদুলিল্লাহ রেজাল্টগুলো মাঝে, মাঝে খুবই ভালো আসে। আর মাঝে, মাঝে টিপস অ্যান্ড ট্রিক্স না জানার কারণে দেখা যায় যে সেটা নষ্ট হয়ে যায়। কিছু রান্নার জ্ঞান যেটাতে সবারই থাকা উচিত সেটা কাজ না করার ফলে দেখা যায় যে মাঝে, মাঝে একটু খারাপ বানিয়ে ফেলি। তো এই স্ন্যাক্সটা দেখতে পাচ্ছেন আউট লেয়ারটা খুবই ক্রিসপি হয়েছে। আর ইনসাইড একদম সফট থাকে। লাইক
একদম সফট। সো কেউ যদি এটা ট্রাই করেন বাসায় আমাকে কমেন্ট করে জানায়েন আপনাদের কাছে কেমন লেগেছে। আজকের মতন এখানে ভিডিওটা শেষ করছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।